بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم. সকলে মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামদে বেহাদ মরকদায়ে পাকেরো, আকে ইমাদাদ মুশতাকাকেরা, আকে দরআ জমমিদ উরুহেরো, بدأت فنجت نوحرا. آئے گیرا کرد کفرش بدرو، فسجائے کرد قوم عادرا. آکے لطف خشرا اظہار کوز، باخلی لشنار راگل ذارقان. لا إله إلا الله، لا إله إلا الله. আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিল ও দোয়ার মজলিসের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মধ্যে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজা টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়া জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে হতে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস শরীফের আলোকে আল্লাহ তাআলা তৌফিক দান করলে
কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা সারা পৃথিবীর সবার চাইতে ভালো। কয়টা গুণ? জোরে বলেন। কে বলছেন? আপনাদের জবাব দিতে হবে আমি কথা জিজ্ঞাসা করলে। কে বলেছেন? যদি কেউ মনে করেন আপনার খুব ভাব বেড়ে গেছে, আপনার বয়ান শুনে লাভ নাই, আপনি ময়দান ছেড়ে এমনিই চলে যেতে পারেন। ওলামায়ে কেরাম যখন বয়ান করে, এ সময় কোনো কথা জিজ্ঞাসা করলে বা কোনো প্রসঙ্গে হাত উঠাতে বললে, কিছু মানুষ আছে যারা জবাব দেয় না, হাত উঠায় না, এটা প্রেস্টিজ মনে করে। হাত উঠাইলে আমার ইজ্জত থাকে, জবাব দিলে ইজ্জত থাকে। এর মধ্যে অধিকাংশ এই শ্রেণীর লোক থাকে যারা চেয়ারম্যান, মেম্বার, এলাকায় একটু টাকা পয়সা আছে। আমরা হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে, ইমাম সাহেবরা আছে, এরাই স্টেজে বসে থাকে বা মাঠে বসে থাকে, টাকায় থাকে, কিছু বলে না, জিজ্ঞাসা করলে কোনো জবাব দেয় না, হাত উঠাতে বললেও হাত উঠায় না, কারণ এতে ইজ্জত যাবে বলে মনে করে। কথা কম না কেন? জবান দিচ্ছেন কে? কথা বলার শক্তি দিচ্ছেন কে? ওয়াজ মাহফিল, কোরআন সুন্নাহ আলোচনা হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এই আলোচনার মজলিসকে সুন্দর করার লক্ষ্যে আপনি যদি কিছু উৎসাহমূলক জবাব দিতে না পারেন, বুঝতে হবে আপনার দ্বারা ভালো কাজের উৎসাহ প্রদান করা অন্য কোথাও সম্ভব নয়। এ বিষয়ে আমি বিস্তারিত আর কিছুই বললাম না। তবে যারা জ্ঞানী, আশা করি তারা দ্বিতীয়বার ভুলটা করবে না। বয়ানের মাহফিল, এখানে প্রত্যেকটা কথার জবাব দেওয়া মানে সত্য সাক্ষী দেওয়া। সত্য সাক্ষী দিলে সওয়াব হয় না গুনাহ হয়? তবে সত্য সাক্ষী দেওয়ার জন্য অন্তরটা পরিষ্কার লাগে। সত্য সাক্ষী দিবেন কিভাবে? মিথ্যা বলতে বলতে, মিথ্যা সাক্ষী দিতে দিতে কলবটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। পৃথিবীতে কয় ধরনের মানুষ ভালো? জোরে বলেন। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির কথায় কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ হয়? আমি যদি হাদিসের আলোকে এই দুইটা গুণের কথা বলি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমরা যাতে ভালো হতে পারি, ওই দুইটা গুণ অর্জন করার মানসিকতা এখানে তৈরি করতে হবে। কয়টা গুণ? কে বলছেন? এটা ভ্রাম্যমাণ মাদ্রাসা, যার জন্য এখান থেকে যারা কথা বলবেন তারা আপনাদের শিক্ষক, আপনারা যারা শুনবেন তারা ছাত্র। আমিও আপনাদের মাঝে জোর করে আসিনি, আপনারা আনছেন, ঠিক কিনা? কেন আনলেন? আমাকে এখানে শিক্ষক বানিয়ে বসিয়েছেন, আপনারা ছাত্র হয়ে বসেছেন। হতে পারেন এলেম, যোগ্যতা, বয়স, জ্ঞান সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক ঊর্ধ্বে, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। অতএব শিক্ষক যে সমস্ত কথাগুলো বলে মনোযোগের সাথে শুনতে হয়, এরপর সেগুলো জপতে হয়, সেগুলো লিখতে হয়, পড়তে হয়, তাহলেই পরীক্ষায় এ প্লাস পাওয়া যায়, গোল্ডেন এ প্লাস পাওয়া যায়। আপনি শুধু শুনবেন আর চুপ থাকবেন। ক্লাসের অমনোযোগী ছাত্রকে কখনো ক্লাসে 1 নাম্বার দেখা যায়, হতে দেখা যায় না। 1 নাম্বার হতে দেখেছেন অমনোযোগী ছাত্রকে? আল্লাহ আমাদের হেফাজত করেন। আরো জোরে বলেন। পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ সবচেয়ে ভালো, নবীজি বলেছেন, নবীজির কথায় কোনো সন্দেহ নাই। 1 নাম্বার, যারা কোরআন শিখে। 1 নাম্বার সবচেয়ে ভালো মানুষ কারা? কে বলেছেন? জোরে বলেন।
এক নম্বর গুণ যারা কোরআন শিখে, মানে কোরআনের ছাত্র, কোরআনের ছাত্র। 2 নম্বর, দুনিয়ার সবার চাইতে ভালো মানুষ সে যে কোরআন শিখায়। 2 নম্বর, যে শিখায় তাকে কি বলে? যারা বলেন এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সবার চাইতে ভালো। কে বলেছেন? প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজি আর কাউকে চোখে দেখলেন না? এই মাদ্রাসার হুজুরগুই চোখে দেখলেন যারা পরের বাড়ি খায় আর ঘুমায়? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক কি নবীজি দেখলেন না? আমি এর কয়েকটা উত্তর দেওয়ার চেষ্টা করব। কেন কোরআনের ছাত্র এবং শিক্ষককে নবীজি সর্বশ্রেষ্ঠ বললেন? এর আগে বলি, আমাদের দেশের কিছু মানুষ মাদ্রাসার ছাত্র শিক্ষক দেখলেই বলে এদের কোনো কাজ নাই, হুজুররা তো পরের বাড়ি খায়। বলে কি না? আপনাদের ফরিদপুরে মনে হয় বলে না? জোরে কোন? হুজুররা যদি পরের বাড়ি খায় আপনার সমস্যা কি? কথা কয় না? হুজুররা যে খায় জোর করে খায়? জোরে বলেন। কয়েকদিন আগের থেকে লাইন ধরে, হুজুর অমুক দিন দুপুরে আমার বাসায় খেতে হবে। আপনি কি চান হুজুর সেটা আমরা দিব, তবু আমাদের বাসায় আপনাকে খেতে হবে। ঠিক কি না? জোরে বলে। সম্মান দেওয়ার মালিক কে? তোমারা তো কেউ কোনোদিন ডাইকে খাওয়ায় না। আসলে যারা বলে হুজুররা পরের বাড়ি খায়, এরা কেন কয়? নিজেরা কোনোদিন পায় না। ইমাম সাহেব রাস্তায় বের হলেন, চায়ের দোকানদার গরিব মানুষ এক দৌড়ে যে হুজুরকে জড়ায় যাচ্ছে, হুজুর আজকে আমার দোকানে একটা চা খেতেই হবে। তো নাফরমানরা হুজুর উপায় না পেয়ে চায়ের দোকানে গেলেন, একটা চাও পান করলেন। চিন্তা করলেন গরিব মানুষ, 5টা টাকা দিয়েই দিই, আমার আর কি হবে? 5 টাকায় তো আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ওর বড় উপকার হবে। 5 টাকা দিয়ে দিলেন, পকেটে হাত দিতেন টাকা উঠানোর জন্য। দোকানদার দৌড়ে গিয়ে হাতটা খপ করে ধরে বসে, যদি পকেটে হাত দেন কেন? আপনি কি টাকা দিবেন চায়েন? আপনি যে আমার দোকানে পা রাখছেন এতেই আমি ধন্য। হুজুর চা খেয়ে চলে গেলেন। একজন আসলো, ভাই আমাকে একটা চা দাও। ওই চা কেন? তোর যা মনে চায় তাই তুই খা। কি ব্যাপার ভাই, এত খুশি কেন? বিবাহের আয়োজন চলতেছে নাকি? না না, আজকে আমার দোকানে হুজুর ঢুকছিলেন, অনেকদিন পর ঢুকাইছি, হুজুরকে মোটে পাই না, আমার মনটা বড় খুশি, আমার দোকানটা বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। তুমি তো নেতা মানুষ, এরও অনেক মোটা ভাব আছে না একটা, হুজুরি খাইয়ে গেছে মাগনা, আমার ক্ষমতা কম, তুমিও গিয়া বসলা, এই বেশ একটা চা দে। দোকানদার একটা চা দিল, চা খাওয়া শেষ। দোকানদার কয় কি রে, পকেটে আপ যায় না খেতে, তো আগে দিত না। নেতায় বাইর হয়ে যাইছে, উপায় না পাইয়া যখন দেখে না মনে হয় দিবে না, চাওয়াই লাগবে, পিছনতে ডাক দিতে, দাদা ভাই চায়ের টাকাটা দিবেন না। এই বেটা চুপ কর, আমাকে চিনো? আমার দাদা অমুক, আমার নানা অমুক, আমার মামু অমুক, আমার খালু অমুক। দোকানদারের 5 টাকা চায়ের দাম দিবেন জন্য 14 গোষ্ঠীর পরিচয় দেয়, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? রিক্সায় উঠে সামনে নামে, রিক্সার দিকে পিছনে ফিরে গিয়ে তাকায় না, জোরে টাকা দেওয়া দরকার, শরীর থেকে ঘাম পড়তেছে, এমন নেতা আছে না নাই? নৌকায় উঠে 5 টাকা দিতে চায় না, দিবে না, এই জন্য 14 গোষ্ঠীর পরিচয় দেয়। বাসে হাত ভাড়া দিবে, এই জন্য সুপারভাইজারকে বলে আমি অমুক অমুক অমুক। আরে তোমার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো তাহলে তুমি গরিবকে 5 টাকার জায়গায় 10 টাকা দিতা, এটাই তোমার বংশের পরিচয়। তুমি তো 5 টাকার চা খেয়ে গেলে, টাকাও দিল না। একজন আসছে চা খাইছে দোকানে, আসছে, ভাই একটা চা দাও। ওরা আজকে আর বেচা কিনা হবে না, মন ভালো না, অন্য দোকান থেকে চা খেয়ে বিদায় হও। কি ব্যাপার, তোমার কি হইল?
গতকালকে কত খুশি সব মাংনা খাওয়াইলা, আজকে ব্যাপারটা কি? শালায় আইছিল চা একটা খাইয়া দোকানটা না পাক করে গেছে। কথা না हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम कियत दुनिया जुदा बस, बहुर कारे के बासी बा खुदा बास, जिसने दुनिया अज खुदा का फिल बुदन, मैं कमाशौन पर हो पर जिंदगान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जगह दी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ओ मुसलमान अल्लाहर गुलाम, दुनियार मोहब्बते पड़े गেলাম, दुनियार मायाয় পড়ে গেলাম। দুনিয়াতে কেন আসলাম, কি করতে হবে, কোথায় যাব, একবারও চিন্তা করলাম না। একটাই কারণ, অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। আমি দুনিয়ার কোন পর্যায়ে আছি, মানুষের মধ্যে আমার মর্যাদা কতটুকু হবে, মৃত্যুর পরে কবরে কি অবস্থা হবে, পরকালে কোন শ্রেণীর মধ্যে থাকবো, একবারও দাবি করি মুসলমান, কিন্তু একবারও চিন্তা করলাম না। মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে কয় ধরনের মানুষ ভালো, আরো ধরে বলেন। এক নম্বরে কোরআনের ছাত্র, এক নম্বরে যারা কোরআন শিখে, দুই নম্বরে কোরআনের শিক্ষক যারা কোরআন শিখায়। এক কথায় যারা কোরআনের ছাত্র এবং শিক্ষক তারা দুনিয়ার সবার চাইতে ভালো। কে বলছেন? নবীজির কথায় কোনো সন্দেহ নাই। নবীজির কথায় সন্দেহ করলে ঈমান থাকবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার মধ্যে ডাক্তার বৈজ্ঞানিকের কোনো অভাব নাই, ইঞ্জিনিয়ার দার্শনিকের কোনো অভাব নাই, নবীজি কি তাদেরকে চোখে দেখলেন না? মাদ্রাসার হুজুরদেরকে কেনই বা সর্বশ্রেষ্ঠ বললেন? একটা সময় যদিও বিজ্ঞানের প্রতি পূর্ণ অবদান কোরআনের, কিন্তু হুজুরদের কোনো অবদান তো দেখি না। একটা লাইটও বানায় না, একটা বাইসাইকেলও বানাইতে দেখি নাই। সব বানাইল বৈজ্ঞানিকরা, দর্শন দিল দার্শনিকরা, ইঞ্জিনিয়াররা ঠিক করতেছে, ডাক্তাররা মানুষের রোগ নিরাময় করতেছে। হুজুরদেরকে ভালো বলার কারণ কি? ও মুসলমান ইমানদার, আমি কয়েকটা উত্তর দেব, অনেকগুলো উত্তর রয়েছে। ও মুসলমান, এক নম্বর উত্তর, কোরআন যদি মানুষ না শিখে সে মানুষই হতে পারে না। এক নাম্বার, কোরআন যারা শিখে আর শিখায় তাদের দাম কেন? কোরআন শিখার দ্বারা চার পায়া মানুষরা পরিপূর্ণ মানুষে প্রকৃত মানুষের রূপ ধারণ করে। ও মুসলমান ইমানদার, তুমি ডাক্তার হইছো, কিন্তু ডাক্তারি বিদ্যার মধ্যে তুমি কোরআন শিখতে পারো নাই, ডাক্তার হইছো, এখনো মানুষ হইতে পারো নাই। এ বৈজ্ঞানিক, বিজ্ঞান শিখছো, তোমার বৈজ্ঞানিক শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা নাই, এখনো তুমি মানুষ হইতে পারো নাই। ও ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হইছো, ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা তুমি অর্জন করতে পারো নাই, ইঞ্জিনিয়ার হইছো, এখনো মানুষ হইতে পারো নাই। যদি মানুষ হইতে চাও, মানুষ হইতে চাও, তাহলে কোরআনের শিক্ষা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, মন করা কথা নয়, মাস্তানি করতে আসি নাই, নাবালিং করতে আসি নাই। দেখেন আল্লাহ এ ব্যাপারে কি বলেন। কোরআনের মধ্যে একটা আমি সূরা, সূরাতুর রহমান, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
আর রহমান আর علم القرآن خلق الإنسان الرحمن দয়াময় আল্লাহ علم القرآن যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান বলেন, আগে মানুষের জন্ম হয় নাকি কোরআনের শিক্ষা হয়? জোরে বলেন না। কোরআনের শিক্ষা যারা বললেন একটু ব্যাখ্যা দিবেন আমাকে। আমরা আগে জন্মগ্রহণ করেছি না কোরআন শিখেছি? জোরে বলেন। তাহলে আগে জন্ম না শিক্ষা? আগে জন্ম পরে কোরআনের মধ্যে কোনো পরিপন্থী কথা নেই, কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নেই, কোরআনের মধ্যে কোনো অনর্থক কথা নেই, কোরআনের মধ্যে কোনো অর্থ ছাড়া কথা নাই। কিন্তু সূরাতুর রহমান এত দামি সূরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি জবানে জান্নাতীদেরকে সূরাতুর রহমানের তেলাওয়াত করে শান্তি দিবে। সূরাতুর রহমানের মধ্যে একটা পরিপন্থী কথা কেন হলো? আল্লাহ বললেন আর রহমান, তারপরে বললেন খলাকাল ইনসান, আমি আল্লাহ, তারপরে বললেন আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। 2 নম্বর পরে বলছেন খলাকাল ইনসান, যিনি মানব সৃষ্টি করেছেন। অথচ আমরা দেখতে পাই আগে মানুষের জন্ম হয়, তারপরে কোরআনের শিক্ষা হয়। আর আল্লাহ বলেছেন আগে আমি কোরআন শিক্ষা দিয়েছি, পরে মানুষ সৃষ্টি করেছে। একটু উল্টো হয়ে গেল কিনা? কথা কয় না? মুফাসসিরিন ইকরাম বলেন না না, উল্টা নয়, এটাই ঠিক আছে। ওরে মুসলমান ইমানদার, কেমনি ঠিক আছে বোঝার আগে জানো দুনিয়ার মধ্যে মানুষ হলো 2 প্রকার। কয় প্রকার? আর ওরা বলেন কয় প্রকার? ও মুসলমান, 1 প্রকার মানুষ রূপী প্রকৃত মানুষ, আর 1 প্রকার মানুষ রূপী জানোয়ার। এটা হলো 1 ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, মানুষ হলো 2 প্রকার। কয় প্রকার? 1 প্রকার মানুষ জন্মগত বা বংশগত মানুষ, 2য় প্রকারের মানুষ গুণগত মানুষ। বংশগত জন্মগত মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না, আলাদা কোনো পড়ালেখা লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই সে একজন মানুষ হয়। কিন্তু এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই। এই মানুষটা যখন গুণগত মানুষে পরিণত হবে তখনই আল্লাহর দরবারে মানুষ। এই জন্য আল্লাহ বলেছেন জন্মগত মানুষগুলোর দাম আমি আল্লাহর দরবারে নাই। ও মুসলমান, যদি মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে চাও, জন্মগত মানুষ হইছে, বংশগত মানুষ হইছে। জন্মগত মানুষগুলো যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, এরপরেই আমি আল্লাহর দরবারে ওই মানুষগুলো মানুষ হিসেবে বিবেচিত হয়। গর্বসুরাজ আদমি ইনসাবদে আহমদ আবু জাহল হামে কে সাবদে। মানুষের মতো মানুষ দেখলেই মানুষকে মানুষ বলা যাবে না। ও মুসলমান, মানুষের মতো যদি মানুষকে মানুষ বলা যায় তো নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজির বংশে নবীজির শরীরে যেই বংশের রক্ত ছিল, আবু জাহেলের শরীরেও সেই বংশের রক্ত ছিল। নবীজি ছিলেন, নবীজি আর আবু জাহেলের সম্পর্ক চাচা ভাতিজার সম্পর্ক। কিন্তু নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন,
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামে, ঠিক কিনা? ও মুসলমান, এজন্যই তো আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই আয়াতের ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ জানায় দিলেন, আমি অধিকাংশ দিন এবং মানুষের জন্য জাহান্নাম বানাইছি। যেই মানুষগুলো জাহান্নামে যাবে, দিন বাদ দিলাম, মানুষ নিয়ে কথা বলি, অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানাইছি। ও মুসলমান, যেই মানুষগুলো জাহান্নামে যাবে তাদের পরিচয় কি জানো? আয়াতের শেষ দিকে আল্লাহ পরিচয় দিয়ে বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আযাল, বরং জানোয়ারের চাইতেও খারাপ। এ মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষের মতো মানুষ দেখলেই মানুষ বলা যাবে না। মানুষ যদি বলতে চাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা তারাই প্রকৃত মানুষ। মানুষের মতো মানুষ বুঝা গেল, চেহারা দেখলেই মানুষকে মানুষ বলা যায় না। যদি যাইতো, সন্তান লেখাপড়া করে না, বাবা বলে এত বড় হইলি, এখনো মানুষ হইলি না, বলে কিনা ধরে বলেন? ও মুসলমান, এমএ পাস একটা ছাত্র, এমএ পাস একজন শিক্ষক, এমএ পাস একজন শিক্ষিত মানুষ যদি কোনো অন্যায় করে, বিচারের মধ্যে যে মোরলা ডাক দিয়া বলে, মাস্টার কমপ্লিট করলা কিন্তু এখনো মানুষ হইতে পারলা না। তার মানে বোঝা গেল, মানুষ এই অবয়বটার নাম নয়, মানুষ একটা গুণের নাম, ঠিক কিনা ধরে বলেন? মানুষ কিসের নাম? মানুষ একটা গুণের নাম। ও মুসলমান, সেই গুণটা হল কোরআনের শিক্ষার গুণ। ওই কোরআনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। এই জন্য কোরআন যারা পড়ে আর পড়ায়, তারা দুনিয়ার সবার চাইতে ভালো। মানুষেরই দাম বেশি পৃথিবীতে, আর কারো দাম এত নাই। কিন্তু সেই মানুষ কারা? যাদের মধ্যে কোরআনের শিক্ষার গুণ আছে, কোরআন শিখানোর গুণ আছে, ঠিক কিনা বলেন? কি মনে করছেন হুজুররা কিছুই বুঝে না, কথা কয় না? না না, বিষয়টা এমন নয়। জ্ঞানের জ্ঞান যেখানে শেষ হয়, বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ হয়, টুপিওয়ালার বুদ্ধি কেবল সেখান দিয়ে শুরু হয়। বুদ্ধিমানের বুদ্ধি, জ্ঞানের জ্ঞান, বৈজ্ঞানিকের বিজ্ঞান, টুপিওয়ালার থেকে ধার করা বুদ্ধি, বিজ্ঞান, জ্ঞান। ও মুসলমান ইমানদার, মন করা কথা বলবো না, মন করা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন
الذين يعلمون والذين لا يعلمون পয়গম্বর আপনি জানেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। যারা জানে আর যারা জানে না সমান নয়। তথা কথিত প্রগতিশীলরা এই আয়াতকে অপব্যবহার করে, যেমন তারা বলে যারা জানে আর জানে না তারা সমান নয়। আমরা জানি যারা জানে না তারা মূর্খ, আমাদের সাথে তাদের কোনো তুলনা চলে না। আসলে আয়াত দিয়া আল্লাহ তোমাদের জানা অজানা বুঝান নাই। আল্লাহ বুঝাইলেন যাদের মধ্যে কোরআনের জানা আছে আর যাদের মধ্যে কোরআনের জানা নাই তারা সমান নয়। সম্পর্ক কোরআনের সাথে, কিসের সাথে? ভাইরা আমার, ল পাস করছে ব্যারিস্টার সাহেব 10 বছর পরে বাড়িতে ব্যবসাবী আলাদা। চিন্তা করলো বাজারের পূর্ব মাথায় করিম চাচার দোকান আছে, চা খাইতাম, আড্ডা দিতাম, দেখি চাচার দোকান আছে, প্রমোশন হয়েছে না আগের মতোই আছে। বিয়া দেখে না চায়ের দোকানের মতো আগেই চাচা আগের মতো, চায়ের কাপের মধ্যে চামচ দিয়া বাইরেই দিচ্ছে। তাকায় তাকে সব ঠিক আছে, একটা জায়গায় ব্যবধান হয়ে গেছে। আগের কাঁচা দাড়িওয়ালা চাচা এখন আর কাঁচা নাই, কালো দাড়িওয়ালা নাই, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, চেহারার চামড়া ধোত্রা হয়ে গেছে, চেহারার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। চাচাকে সালাম দিল, চাইকুম চাচা। জেরানের শিক্ষা যত বাড়ে সালামের স্টাইল তত বাড়ে। শুদ্ধ কইরা সালাম দেওয়াটাও এখন নিজেকে ছোট মনে করা হয়। এ মুসলমান, সালাম দাও, শুদ্ধ করে কেন দাও না? শুদ্ধ কইরা সালাম দিলে মনে হয় আমি অপমানিত হবার কি, এরকম সালাম দিলে কেমন দেখায়? পিস্টল করে দেয়, জাইকুম, আসসালামু আলাইকুম, জামালাইকুম, কথা কয় না? ও মুসলমান, সালামের যে এত উত্তম দোয়া দুনিয়ার মধ্যে আর নাই। এক মুসলমান অপর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শেষ হয় সালাম দিয়া, সেটা এই ধরনের সালাম নয়। সালামটা শুদ্ধ করে দাও, আসসালামু আলাইকুম, জবাব দাও আলাইকুম আসসালাম। আবার যদি লব্ধ বাড়াইতে চাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তবে জবাব দেওয়ার ক্ষেত্রে একটা লব্ধ বাড়াতে হবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। এ পর্দালের মা, তোমার ঘরের মধ্যে শান্তি নাই। এই স্বামীর দল, তোমার ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি কেমনে থাকবে? স্বামী স্ত্রী সালামের প্রচলন নাই। মোবাইলটা করো, মোবাইল দিয়ে রাগারাগি শুরু করো। বউরা যখন স্বামীর কাছে সালাম মোবাইল দেয়, মোবাইল দিয়ে সালাম দেয় না, দিয়েই বলে তাড়াতাড়ি মাছ তরকারি নিয়ে আসো, না হয় দুপুরে না খেয়ে থাকা লাগবে। আবার বিবি যখন স্বামীর কাছে ফোন দেয়, স্বামীও রাগ কইরা কয় কিরে কোনো কাম নাই বুঝি ঘরে বইয়া, আমগো কত কাম আছে, এখন রাগ, সমস্যার কথাটাও আর শোনে না। ঠিক কি নজরে বলেন? এই মুসলমান ইমানদার, কিন্তু সিস্টেম তো এটা নয়। সালাম দিবা, ঘর খুলছে, স্বামী স্ত্রী প্রতিযোগিতা দাও, কে আগে সালাম দিবা। স্বামী সালাম দাও, না হয় বিবি সালাম দাও। সালাম যেই দিবে সালামের উত্তরটাও অপরজনে সুন্দর করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে যখন সালাম বিনিময় বাড়বে, ওই সংসারের মধ্যে ঝামেলাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। কারণ আলো যেখানে আছে অন্ধকার পিটাইয়া ভাগান লাগে না, এমনি চলে যায়। সালামের চেয়ে দোয়া আর সুন্দর নাই। ও মুসলমান ইমানদার, ব্যারিস্টার সাহেব সালাম দিল, চাচা তাকাইল, বাবা তুমি কে? বলে চাচা আমাকে চিনলেন না, আমি অমুকের সন্তান অমুক, আপনার দোকানে কত আড্ডা দিলাম। চাচা একটা মুচকি হাসি দিয়া বলে, বাবা তুমি কত বড় হয়ে গেছ, গত 10টা বছর তোমাকে দেখতে পারি নেই রে বাবা, তুমি শুনছি বড় ব্যারিস্টার হয়ে গেছ। বলে হ্যাঁ চাচা আপনাদের দোয়া, আমার বাড়ি এখন অনেক বিল্ডিং করে ফেলবো। ঢাকায় আমার 2টা-3টা বাড়ি আছে, আমার টাকা পয়সার অভাব নাই। বলেন তো চাচা, বলেন আপনার বেচা কিনা কেমন হয়? চাচা এটা দিয়া বললেন, কোনোদিন 50, কোনোদিন 60, 70, ভাগ্য ভালো হলে 100 টাকাও বেচা কিনা হয়। ব্যারিস্টার অবাক, চাচা কি কইলেন? মাত্র 100,
তা ভাগ্য ভালো মনে করতেছেন। আমার তো দৈনিকের খরচে 20,000। আমার সকালের ব্রেকফাস্ট, নাস্তা করে না, ব্রেকফাস্ট। আবার 21শে ফেব্রুয়ারির দিন খালি পায়ে রাস্তায় হাঁটে, কথা কয় না। পয়লা বৈশাখের দিন সকালে ইলিশ মাছের পান্তা ভাত খায়, জীবন অর্থ গোষ্ঠী পান্তা ভাত হয়ে যায় নাই। ইমামদার আমার ব্রেকফাস্টেই যায় 20,000 টাকা, 10,000 টাকা। আমার মেয়ে গার্লফ্রেন্ডের খরচ, গার্লফ্রেন্ড, এ বিষয়ে কিছুই বলবো না যেহেতু আলোচনার বিষয় অন্যটা। আমার ছেলের বাইকের তেল খরচ, চাচায় সুন্দর করে মোলায়েম বাসায় ডাক দিয়া বলল, বাবা 100 টাকা বলে কি হালাল রুজিতে বরকত, হালালে বরকত না হারামে বরকত। আর হুজুরে বলেন হালালে বরকত না হারামে বরকত, হালালের দাম না হারামের দাম। হারাম খাইছো জান্নাতের সুখরানো পাবি না। এ হাজী সাহেব, বিল্ডিংটা 3 তলা করছো, ব্যাংকের থেকে লোন নামাইছো, তাহাজুদ পড় লাভ নাই, নকল রোজা রাখবি লাভ নাই, লাভ নাই। সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, সুদদাতা চিরস্থায়ী জাহান্নামী, সুদের সহযোগী চিরস্থায়ী জাহান্নামী। নবীজি বলছেন এক যারা যদি কারো ঈমান থাকে কোন না কোনদিন জান্নাতে যাবে। আর আল্লাহ বলেন যারা সুদ খায় চিরস্থায়ী জাহান্নামী। তার মানে যারা সুদের সাথে জড়িত ওদের এক যারা ঈমানও থাকে না। নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই, পর্দা করে লাভ নাই, হজ করে লাভ নাই, জিকির দিয়ে লাভ নাই। আগে সুদ ছাড়, আগে হারাম ছাড়, তার উপরে নামাজ পড়। সুদখোরের নামাজ, নামাজও ওকে অভিশাপ দেয়। সুদখোরের রোজা, ওই রোজায় তোকে অভিশাপ দেয়, দরকার নাই। আগে হারাম ছাড়, হারাম ছাড়, কারণ হারামে আরাম নাই, হালালেই আরাম। কিসে আরাম ধরে বলেন? ও মুসলমান, দুনিয়ার পাগলামি ছেড়ে দে, ছেড়ে দে, আল্লাহর পাগল হও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর গোলাম হয় সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দেয়। আউলিয়ারা কারে কবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। ভাইরা আমার, হালালে আরাম না হারামে আরাম। আমাদের সমাজে, রাস্তাঘাটে, খেতে খামারে, আমাদের কৃষি আবাদ যাতে করে জমিনের মধ্যে গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? জোরে বলেন। গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর বাচ্চা দেয় কয়টা? গরু জবে হয় কয়টা? কথা কয় না। কি আর হাজার হাজার নিয়ে কোটি কোটি। কুত্তা জব হয় কয়টা? গরু বাচ্চা দিল একটা, কুকুর বাচ্চা দিল একাধিক। গরু জবে হয় কোটি কোটি, কুকুর জব হয় না একটাও। এরপরেও গরুর সংখ্যা কেন বেশি দেখা যায় জানো? গরু হালাল, হালালে বরকত। হে মুসলমান, হারাম খাইয়া লাভ কি? কদ্দুর ভালো আছো? মোটেও ভালো নাই। হারাম করে দুনিয়াতেও শান্তি নেই, পরকালেও শান্তি নেই। ইনজেকশনটা একটু করা হচ্ছে না তো, চলবে নাকি? ভাইরা আমার, ব্যারিস্টার রাগ হয়ে গেল, চাচা তোমারটা হালাল আমারটা হারাম নাকি? চাচা বলে, বাবা তোমারটা হারাম তা বলি নেই, তবে দৈনিক যে 20,000 টাকা খরচ করে তার দৈনিক তো 1 লাখ টাকা কামাই করতে হয়। তোমার কি ব্যবসা বাণিজ্য আছে বলো, পারলে আমাকে বলো, যা দিয়া দৈনিক 20,000 টাকা কামাই করতে পারো। আর কোনো কথা নাই। হে আওয়ামী লীগ বিএনপির যুবকরা শোনো, তোমার দল যখন ক্ষমতায় যায় তোমার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, তোমার কোনো কাজ নাই,
এক বছরের মধ্যে কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কেমনে হও? বাড়িটা বিল্ডিং করছো, কেমনে বিল্ডিং এর মালিক হইছো? নেতা হইলি যে হওয়া যায় মানেটা কি বুঝলাম না। এখন যেটা বুঝি, যেই দল ক্ষমতায় যায় ওই দলের নেতা কর্মীরা গরিবের চাল ডাল গম মেরে গরিবের উপরে অত্যাচার করে নিজের বিল্ডিং বানায়। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মারা যাবি, চক্ষু দুইটা বন্ধ হবে, সব পড়ে থাকবে, কবরটা খালি। কবরের মধ্যে তুমি একা, দুনিয়ার কেউ নাই। ওই কবরে যাইবা, বিছানাও পাইবা না, বালিশও পাইবা না। যাদের জন্য পাগল হয়ে গেছে তারাও তোমাকে রেখে চলে আসবে। কার টাকা মারো, কোন গরিবের হক নষ্ট করো, না না খবরদার। জালেমের ভূমিকায় থেকো না, পারলে মাজলুম হও, মাজলুম হও, জালেম হও না, মাজলুম হও, জালেম হও না। আব্দুল মুসলমান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, নবীজি বলেন যারা জুলুম করে কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকারে পরিণত হবে। অর্থাৎ ডানেও কাউকে পাবে না, বামেও কাউকে পাবে না, কিছুই দেখবে না। অন্ধ বানায় বা আরো কঠিন অবস্থা বানায় জাহান্নামের মধ্যে ফেলানো হবে। ভাইরা আমার, কারো হক নষ্ট করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। প্রত্যেকের সাথে সৌহার্দ্য বাড়াতে হবে, আন্তরিকতা বাড়াতে হবে। পারলে মাজলুম হও, তোমার উপরে মানুষ জুলুম করুক, কিন্তু তুমি মনের ভুলেও কারো প্রতি জুলুম করো না। ব্যারিস্টারটা আগে আবার একটা চা দেন, এই আলাপ বন্ধ করে দেন, ধরা খাইছে ওই প্রসঙ্গ পাচ্ছে। ঠিক আছে, রাস্তায় আস্তে আস্তে চা বানাইছে, তার বলতেছে বাবা তুমি তো অনেক টাকা কামাই করতেছ, তোমার বাড়ির পাশে একটা মাদ্রাসা, গরিব ছাত্ররা লেখাপড়া করে, এখানে কিছু টাকা দান করিও। রেজিস্ট্রারের মেজাজ গরম হয়ে গেছে। আপনার দোকানে আর চাই খাইতাম না, আশা ছিল একটা চা খাবো, 500 টাকা আপনাকে বকশিশ দেব। না, দরকার নাই। আপনি স্কুলে দিতে বলতেন, মন্দিরে গির্জায় দিতে বলতেন, সেটাও ভালো ছিল। মাদ্রাসায় দিয়ে কি হয়? মাদ্রাসায় তো বোঝা তৈরি হয়। মাদ্রাসার ছাত্র শিক্ষক দিয়ে কি হয়? এরা সমাজের বোঝা, এরা সমাজের মধ্যে বোমাবাজি করে, এরা জঙ্গিবাদী, এরা উগ্রবাদী। বলে কি নজরে বলে? মাদ্রাসায় বোমাবাজির কোন রেকর্ড বাংলার জমিনে আসেনি, জঙ্গিবাদের রেকর্ড আসেনি। ও মুসলমান, শুধু মাদ্রাসাকে কেন দোষারোপ করা হয়? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আজকে প্রায় 100% সফল হয়ে গেছে। ও মুসলমান ইমামদার, মাদ্রাসার ছাত্ররা কোনদিন ধর্ষণ করে ধরা পড়ে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 ছাত্রী ধর্ষিতার পর ধর্ষণের সেঞ্চুরিকে উদযাপন করেছিল। সে কোন মাদ্রাসার ছাত্র? না না, সে কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক নয়। হলমার্ক কেলেঙ্কারির সাথে কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নয়। বিশ্বজিৎ হত্যার সাথে কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নয়। সিলেটের খাদিজাকে মোবাইলের মধ্যে কোনো ছাত্র শিক্ষক মাদ্রাসার জড়িত নয়। মাদ্রাসার ছাত্ররা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। যদি মাদ্রাসা না থাকতো, কোরআনের ছাত্র শিক্ষক না থাকতো, সমাজের মধ্যে খুনাখুনি ঘরে ঘরে চলত। রাস্তার মধ্যে মা সন্তান কুকুরের মতো জেনায় লিপ্ত হইত। মাদ্রাসা নিয়ে এত মাথা ব্যথা কেন? একটাই কারণ, মাদ্রাসার বিরুদ্ধে যারা বলে ওরা চোর, না হয় বাটপার, না হয় ডাকাত, না হয় ছিনতাইকারী, না হয় টেন্ডারবাজ, না হয় বড় লুচ্চা। কারণ টাকা দেখছে মাদ্রাসার মধ্যে চুরি ডাকাতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়। চোরও খেপছে, ডাকাতও খেপছে, একটু চুরি ডাকাতি করবো তাও তো পারি না। মাদ্রাসা শিক্ষা বন্ধ করলে ফতুয়াও দিবে না, চুরি ডাকাতি করতে অসুবিধাও হবে না। লুচ্চারা টাকায় দেখছে মাদ্রাসার মধ্যে ইফতিজিংয়ের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, ধর্ষণের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়। যদি মাদ্রাসা বন্ধ না করতে পারি, সুস্থ ধীরে একটু ইফতিজিংও করতে পারবো না। অতএব লুচ্চারাও স্লোগান দেয় মাদ্রাসা বন্ধ করতে হবে। টেন্ডারবাজরা লক্ষ্য করে দেখ,
কোরআনের আলেম, কোরআনের আলেম শেখার পর ওয়াজ মাহফিলে গিয়ে টেন্ডারবাজির বিরুদ্ধে বলে, তখন আমাদের সমস্যা হয়। যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যায়, যদি ওলামায়ে কেরামের জবান স্তব্ধ করে দেওয়া যায়, যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, তাহলে টেন্ডারবাজি ঠান্ডা মাথায় করতে পারবো। আপনারা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। মাদ্রাসার ছাত্ররা কারো হক নষ্ট করলো না, রাস্তার কাজ কোনো মাদ্রাসার শিক্ষক টেন্ডার নিয়ে করে নাই, বা রাস্তার কাজও করে নাই, টেন্ডারের মধ্যে নিজের নামটাও জমা দেয় নাই, কারো কল্লাটাও ফেলায়া দেয় নাই, কারো মাথার উপরে আঘাত করে নাই। কোন বাড়ির নারী মাদ্রাসার হুজুর দিয়ে যে ওয়াজ নিরাপদ নয় এমন কোন রেকর্ড নাই, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার বিরুদ্ধে কেমনে বলো? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সফল হয়ে গেছে। কোন এক অজুহাত দিয়া মাদ্রাসা ওরাদেরকে জঙ্গিবাদী বললেই বুঝি মাদ্রাসা বন্ধ করা যাবে। কিন্তু স্পষ্ট ভাষায় জানা দেয়, বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন পীর মাশায়েখের জমিন, বাংলার জমিন মসজিদের রাজধানীর জমিন, বাংলার জমিন মাদ্রাসার ফ্যাক্টরির জমিন। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজের আযানে এখনো মুসলমানেরা মুখরিত হয়, সকাল সন্ধ্যা জিকিরে মুসলমানেরা অন্তরে প্রশান্তি লাভ করে। এই বাংলার জমিনে 93% মুসলমানের জমিনে মাদ্রাসা বন্ধ করা যাবে না, মসজিদ বন্ধ করা যাবে না, বরং ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসা ওলামায়ে কেরামের বিরুদ্ধে জবান খুলবে। ওই মুসলমান, সমস্ত দেশের মুসলমান যদি ফুসে ওঠে, ইসলামের দুশমনদের জবান বন্ধ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, চাচা, আপনি আমাকে মাদ্রাসায় কেন দিতে বললেন? মাদ্রাসায় কোনো টাকা পয়সা দিতে পারবো না। চাচার মনে একটু কষ্ট লাগলো, ডাক দিয়া বললো, বাবা ব্যারিস্টার হইছ, কিন্তু এখনো মানুষ হইতে পারো না। কি হইছে? কথা কয় না। কি হইতে পারে নাই? আর ওদের কোন? ও মুসলমান, চাচা ডাক দিয়া বললেন, বাবা আমি তো মনে করি ব্যারিস্টার হইয়া এতটুকু জ্ঞান অর্জন করতে পারো নাই যতটুকু মাদ্রাসার ছোট্ট বালক জ্ঞান অর্জন করেছে। ব্যারিস্টারের মাথা আরো খারাপ হয়ে গেছে। কি বলে? ম্যাজিস্ট্রেটকে গুড়া ফেলাই, মিথ্যাকে সত্য বানাই, সত্যকে মিথ্যা বানাই। বিচারক আমার কথা ধরতে পারে না। একজন ছোট্ট বালক আমার চেয়ে বেশি জ্ঞান, আজকে বহস না করে যাব না, দাঁড়ায় ছুটি হোক মাদ্রাসা, দেখায় দিব। চাচা একটু ঘাবড়ায় গেছে, এটা তো স্বাভাবিক। কথাটা বলছে আবেগে। ব্যারিস্টারের সাথে মাদ্রাসার ছোট্ট ছাত্র পারবে কেমনে? কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন। মাদ্রাসা ছুটি হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বালক, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে লম্বা জুব্বা, বুকের মধ্যে কোরআন। দেখতে ভালো লাগে না খারাপ লাগে? তোমার সন্তান তো এমন নয়। তোমার সন্তান রাস্তার মধ্যে হুজুর দেখলে এখনই তিরস্কার শুরু করছে, প্র্যাকটিস করছে। কথা কয় না? এ মুসলমান, তোমার সন্তান মানুষের ফল গাছের মধ্যে ঢিল মারে, ব্যাপারটা কি? এ পর্দালের মা, সন্তানকে এখনো কোরআন শিখাইতে পারো নাই, সন্তানকে কালেমা শিক্ষা দিতে পারো নাই। সন্তানকে শিখাইলা, বাবা পর সরে সরে আছে ওয়াজাগর, ওয়াজাগর নিয়ে আসতে পেরে আগে ওয়াজাগরের ফুসফুসানি শিখাও। সরে আম দিয়ে আমি খাবো পেরে। সন্তান চিন্তা করলো মায়ের আদেশ, মায়ের শিক্ষা বড় দামি শিক্ষা। আম খাইতে কইছে, আমার বাড়িতে তো আম গাছ নাই, দেখি কাকুর বাড়িতে আম গাছ আছে না, সেখানেও নাই। পাশের বাড়ির মন্টুর বাড়িতে আম গাছ দেখা যায়, সেখানে গিয়ে আম পাইরা খাওয়া শুরু করে। এই পর্দালের মা, পড়াটা যদি একটু ভিন্ন ধরনের পড়াইটা, সরেওয়া ওযু করো, নামাজ পড়ো, আল্লাহকে ভয় করো। এ মা, তোমার সন্তান সরেও কিন্তু সয়াও চিন্তা, সাথে সাথে আল্লাহ নামাজের পরিচয়টাও পাইত। একটু সিস্টেমের ব্যবধান। কিসের ব্যবধান? ধরে বলেন। কি বাহাদুরি করো, সন্তানকে নিয়ে গর্ব তো এখনো করতে পারো না। গর্ব করে আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান বৈজ্ঞানিক।
অহংকার করলা, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার জানাজা দিতে পারবে না। তোমার মতো ব্যর্থ নামের বাবা আর একটাও না। এতগুলো সন্তান, একটা সন্তান তোমার জানাজা দেওয়ার যোগ্যতা অর্জন করে নাই। তোমার সন্তান কিছুই হয় নাই, গর্ব করার মতো কিচ্ছু নাই, বরং তুমি বাবা নামের কলঙ্ক। রাগ করেন আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বালক রওনা দিচ্ছে, টাকনুর উপরে পায়জামা বা লুঙ্গি। তোমার সন্তানকে এখনই বক্কাবিং করাও, পিচ্ছি মাইয়া। মাথার মধ্যে ছেলে একদিন একজনে দেখা করতে আসে, দেখি বাবার চুল লাল, ছোট্ট শিশুর চুল লাল, লালে লাল। কি ব্যাপার, ওর মাথার চুল লাল কেন? ওদের বলতে পারে ভালো লাগে ওর কাছে। আপনি কেমনে বুঝবেন? কথাও তো বলতে পারে না। আমি দিতেছিলাম, দেখি পাশে দাঁড়াই, চিন্তা করলাম ছোট বাচ্চা, ওর তো মনে হয় দিতে মনে চায়, এই জন্য দিয়ে দিলাম। সন্তানকে 3 কোয়ার্টার প্যান্ট করাও, সন্তান ভূমিষ্ঠ হয়। বন্ধা ইমাম সাহেব আমার মেয়েটার নাম রেখে দেন, আমার ছেলেটার নাম রেখে দেন, 2 অক্ষরে নাম রাখেন। আমি বলি 2 অক্ষরে যদি নাম রাখেন, ছেলের নাম রাখেন নাট, 3 অক্ষর হইলে রাখেন বল্টু, 4 অক্ষর হইলে রাখেন ট্যাবলেট। হুজুর আপনি কি মস্করা করতেছেন? মস্করা নয়, তোমার ছেলে মেয়ের নাম রাখবে আবার অক্ষর 2-3 কি? হুজুর একটা সুন্দর নাম দেন, আমার নাম রাখে নাট, বল্টু, ট্যাবলেট, ক্যাপসুল, আকাশ, বাতাস, পানি, সব ব্যাপার মানুষের নাম। ইরান, জাপান, ভুটান, এনামও মিশন। কি ব্যাপার, এ নাম ভালো নাম আর একটা। জীবনের প্রথম দেখা যায় এই একটা জায়গায় যে ভালো জিনিসটা গোপন রাখে মানুষ। নামের ভালো ওটাই কে আমাদের ময়দানে, যেটা ধরে মানুষ ডাকে। আবার গোপন কি? ভাইয়েরা আমার, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, মাদ্রাসার সামনে দিয়ে যখন ছাত্ররা যায়, করিমটা যায় ডাক দিতে, বাবা দাঁড়াও, এ বাবা বল, মারা যাওয়ার আগে ইজ্জত নিয়ে মরবো নাকি ইজ্জত সহকারে মরতে পারবো? কেন দাদা কি হয়েছে? এ বাবা, আমি আবেগে বলে ফেলছি, ব্যারিস্টার এসেই যে তোদের বুদ্ধি বেশি, ব্যারিস্টার দ্বারা গেছে, বহাস না করে যাবে না। বলে চাচা তোমার কোনো ভয় নেই, যাদের বুকে কোরআন আছে তাদের কোনো ভয় থাকতে পারে না। এ ব্যারিস্টার বলেন কি নিয়ে প্রশ্ন হবে? ব্যারিস্টার করে ব্যাপারটা কি? পিচ্ছি বলা তো ভাবলো এটা, একটু ভয় পেয়ে গেছে তোরের মনে। বলল, এ খোকা শোনো, আমি কোরআন হাদিস পড়ি নাই, অতএব ইসলামিক কোনো বিষয় দিয়ে প্রশ্ন করা যাবে না। বালক ডাকতে বলে ঠিক আছে, আমিও ল পড়ি নাই, আমি জেনারেল পড়ি নাই, সেগুলো দিয়েও প্রশ্ন করা যাবে না। এবার ব্যারিস্টার বলে তাহলে কি দিয়ে প্রশ্ন উত্তর হবে? ছোট্ট বালক বলে আপনি যেটা বলেন সেটা হবে। বলে সাধারণ জ্ঞান দেওয়া হবে। বলে ঠিক আছে। ব্যারিস্টার বলে কে আগে প্রশ্ন করবে? বালক বলে আপনি আগে করেন। কে কয়টা করবে? আপনার যে কয়টা মন চায় করেন, আমি বালক একটা প্রশ্নই যথেষ্ট মনে করি আমার জন্য। কে আগে করবে? আপনি আগে করেন, কারণ আমি যদি আগে প্রশ্ন করি উত্তর না দিলে আপনার পালায় যেতে হবে। আরো ভয় পেয়ে এবার ব্যারিস্টার 1 নম্বর প্রশ্ন করতেছে, হে বালক বালক, যেখানে তুমি দাঁড়িয়ে আছো পৃথিবীর কোন দিক? উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম? ছোট্ট বালক চিন্তা ছাড়াই জবাব দিয়ে বলল, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পৃথিবীর মধ্যখান। এই বেটা তুই বললেই হবে নাকি? মানচিত্র ভূগোল সম্পর্কে কি জানোস তুই? দেখেন ব্যারিস্টার সাহেব মাথায় টুপি, বুকে কোরআন, এখনো আমল নামাজ দাঁড়ি হয় নাই, এরপরেও নামাজ 5 ওয়াক্ত পড়ি, তাহাজ্জুদ করার চেষ্টা করি, জিকির করি, নিয়মিত তেলাওয়াত করি, কারো গায়ে ঢিল ছুরি না, কাউকে গালি দেই না, মুরব্বি দেখলে সালাম দেই। এরপরেও যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বড় রশি দিয়া মাপেন, দেখেন এটা কোন জায়গা। পারবে? ব্যারিস্টারের 2 নম্বর প্রশ্ন, হে বালক, তোমার মাথার উপরে কয়েকটা পাখি চক্কর দিতেছে, উপরের দিকে তাকাইবা না, কিচির মিচির আওয়াজ শুনে পারলে বলো কয়টা পাখি আছে? বলতে পারবেন আপনি কিচির মিচির আওয়াজ শুনে? কথা কয় না, কিন্তু ছোট্ট বালক বলে দিল 10টা পাখি আছে। কয়টা?
ব্যারিস্টার বললো যদি না হয়, একটা যদি কম হয় বা দুইটা বেশি হয়, ছোট্ট বালক জবাব নিয়ে বলল এই জ্ঞান তো কি আপনারও নাই, এটাই তো সাধারণ জ্ঞান। যদি দেখেন 10টার চাইতে 5টা বেশি হয়, মনে করবেন 5টা বেড়াইতে আসছে। আর যদি দেখেন 2টা কম হয়, মনে করবেন খাবারের তালা এসে গেছে। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ব্যারিস্টার বলে বাবা আমার আর কষ্ট লাগবে না, তুই কি করবি তাড়াতাড়ি কথা কয় না। ব্যারিস্টার আমার তো সবাই কম, সময় নাই, নিজে আবুল আওকাত অনুযায়ী চলি। হে ব্যারিস্টার, প্রশ্ন করবো সংক্ষেপ, উত্তর হবে সংক্ষেপ, হ্যাঁ বা না এর মধ্যে উত্তর দিবেন। বলে ঠিক আছে। ছোট্ট বালক বলে ব্যারিস্টার আমি খবর পাইলাম আপনার বাবা আপনার দাদা আপনার 14 গোষ্ঠীর চোর ছিল, গরু চুরি করত, ছাগল চুরি করত, মহিষ বেড়া, আলু বেল তেল গম চুরি করত। এবার বলেন আগের আপনাদের সেই অভ্যাসটা এখনো আছে না নাই? ব্যারিস্টার কয় কেমন কাছে বললাম, যদি বলি আছে তাহলে তো খবর আছে, আর যদি বলি নাই তার মানে কথা কয় না। এর নামই হলো ও মুসলমান, কি মনে করছো টুপিওয়ালারা কি কিছু বুঝে না? না না, বরং টুপিওয়ালারা কম বুঝে না। টুপিওয়ালারা বেশি মাতবারি করে না, যতদূর জানে তার চাইতে বেশি দেখায় না। টুপিওয়ালারা কারোর সাথে মারামারি করে না, তোমার নেতামির চেয়ারে গিয়া ভাগ বসাইতে চায় না। বিদায় মনে করিও না হুজুররা কিছু বোঝে না, বরং হুজুররা যা বোঝে কোরআন সুন্নাহ অনুযায়ী বোঝে, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যে বুঝ আছে এই বুঝটাই হলো সেরা বুঝ। আমার কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম কেন? 2 নাম্বার কারণ এবং শেষ কারণ বলে এটাই শেষ করে দিচ্ছে। ও মুসলমান, তার আগে বুঝতে হবে কোরআনের প্রধান দিক 2টা। কয়টা? আর ওদের বলেন 1 নম্বরে শব্দ, 2 নম্বরে অর্থ। শব্দ ছাড়া কোরআন হয় না, শব্দ আছে অর্থ নাই, কোরআন হয় না। কারণ শব্দের সাথে যদি অর্থ না থাকে সেই শব্দের কোনো দাম নাই, ঠিক কিনা? যেমন আত্মিমা ডিম তারা মাঠে পারে, ডিম তাদের খারা 2টা শিং, এই শব্দের সাথে অর্থের কোনো মিল আসেনি, এই শব্দগুলোর কোনো অর্থ আসেনি, অর্থহীন হলো শব্দ। কিন্তু কোরআন তো এমন নয়, কোরআনের প্রধান দিক 2টা, একটা হলো শব্দ আর একটা যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দ বললাম, যদি অর্থ না থাকে তাহলে কোরআনের কোনো দাম নাই। অর্থ বললাম, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। অর্থ দিয়ে আমার শেষ হবে না, তবে এই 2টা প্রধান, 2টার মধ্য থেকে একটা জিনিস বের হয় যার নাম তাফসীর, মূল তথ্য বা ব্যাখ্যা। এই ব্যাখ্যা কেন প্রয়োজন হয়? কারণ ব্যাখ্যা যদি না হয় কোরআনের মূল মর্ম বোঝা যায় না। যেমন সমস্ত প্রশংসা কার? এটা তো কোরআনেই আল্লাহ বললেন, কোরআনের প্রথম আয়াত সূরাতুল ফাতিহার প্রথম আয়াত। কিন্তু আমরা তো দেখি আম যদি মিষ্টি হয় আমের প্রশংসা করা হয়, কাঁঠাল যদি মিষ্টি হয় কাঁঠালের প্রশংসা করা হয়, শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়। তাহলে আল্লাহর প্রশংসা কিভাবে হলো? ও মুসলমান, আমরা আল্লাহর গোলাম। এবার দেখেন তাফসীর করলেই বোঝা যাবে আল্লাহর গোলাম। বলেন তো আম যে মিষ্টি হলো নিজের থেকে না কেউ দান করছেন? কাঁঠালের মিষ্টতা নিজের থেকে হয়েছে না কেউ দান করছেন? শিল্পীর কণ্ঠ নিজের থেকে ভালো বানাইছে না কেউ দান করেছেন? শিল্পী নিজের থেকে কণ্ঠ পায় না, যদি মানুষ নিজের কণ্ঠ নিজে বানাইতে পারত দুনিয়া সমস্ত মানুষগুলো শিল্পী হয়ে যাইত। কোন আম আর টক থাকতো না, কোন কাঁঠাল আর মিষ্টি কম থাকতো না। ও মুসলমান, কোন আঙুর মালটা আর টক থাকতো না, সব মিষ্টি হয়ে যাইত। বোঝা গেল কেউ কোনো গুণ নিজের থেকে অর্জন করতে পারে না, সব কিছুর দানকারী কে? যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব কিছুর মালিককে, সমস্ত প্রশংসার মালিককে। কোরআনের তাফসীর বা মূল তত্ত্বের মধ্যে থেকে আরেকটা জিনিস বের হয় যার নাম হলো
আত্মা শুদ্ধ। কোরআনের দ্বারা মানুষের আত্মা শুদ্ধ হয়। এজন্য কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম দুনিয়ার সবার চাইতে বেশি। কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম কম না বেশি? প্রশ্ন করতে পারেন, আত্মা শুদ্ধ হলেই বা দাম কেন বেশি হবে? ও মুসলমান, আত্মা শুদ্ধের অনেক দাম। কারণ জান্নাত যদি পাইতে চাই, জান্নাতের চাইতে বেশি দাম দুনিয়ার মধ্যে আর কিচ্ছু নাই, আখিরাতেও নাই। দাম অনেক বেশি। আল্লাহ দিদারের পর সবচেয়ে নিয়ামত বা শ্রেষ্ঠ জায়গা কি? জোরে বলেন। ওই জান্নাত পাবে কারা? আত্মা শুদ্ধ যাদের তারা। জান্নাত পাবে না কারা? আত্মা শুদ্ধ নয় যাদের তারা। ও মুসলমান, জান্নাত যেহেতু দামি জিনিস আর আত্মা শুদ্ধের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, অতএব আত্মা শুদ্ধেরও দাম বেশি। আত্মা শুদ্ধ যেহেতু কোরআন দেওয়া হয়, এজন্য কোরআনের দামও বেশি। আত্মা শুদ্ধ যে কোরআন দেওয়া হয় তার একটা প্রমাণ লাগবে কি লাগবে না? সব কথাগুলোরই প্রমাণ দিলাম, এবার এই প্রমাণটাও দরকার। এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত অনেক আগে শাসন করত মুসলমানেরা। ব্রিটেন থেকে ইংরেজরা মহাভারত দখলের জন্য ইস্ট ইন্ডিয়া নাম দেওয়া ব্যবসার নাম করে মহাভারতের মধ্যে ঢুকে 1704 বা 6 খ্রিস্টাব্দে 50 বছর ব্যবসা করার পর মুসলমানদের হাত থেকে কৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নয়, মুসলমানদের সমস্ত মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত করে দেয়। মুসলমানদের মধ্যে শুরু হয়, মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়। মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নয়, মুসলমানদের জানমালের নিরাপত্তা নয়। শেষ পর্যন্ত 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মহাভারতের সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে একটা আওয়াজ দিলেন, এ মহাভারতের মুসলমান, যদি তোমার জান ও মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চাও, নির্বিঘ্নে বাধাহীন ভাবে ধর্ম পালন করতে চাও, তাহলে আসো একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করতে হবে, ইংরেজ খেদাও আন্দোলন করতে হবে। আমাদের এই উপমহাদেশে আর কোনো ইংরেজ রাখা যাবে না। হাজার হাজার মুসলমান উলামায়ে কেরাম মহাভারত স্বাধীনের জন্য ইংরেজ খেদাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। একের পর এক যুদ্ধ সংগঠিত হয়। আমার পুরনো ইতিহাস পড়া উদ্দেশ্য নয়। ও মুসলমান, একটা সময় ইংরেজরা তাকায় দেখলো আমরা মুসলমানদের সাথে কেন পেরে উঠতেছি না। ব্রিটেনের রাজধানীর মধ্যে সমস্ত মোড়লরা একসাথে গোল টেবিল বৈঠক করতেছে, সবাই অনুসন্ধান করতেছে ব্যাপারটা কি মুসলমানদের সাথে কেন পারি না। একজন প্রস্তাব দিল, যখন অনুসন্ধান করে উদ্ঘাটন করলো 3টা কারণ। 1 নাম্বার কারণ, এরা বলল অস্ত্র আমাদের, প্রশাসন আমাদের, ক্ষমতা আমাদের। মুসলমানদের হাতে অস্ত্র নাই, ক্ষমতা নাই, প্রশাসন নাই, তবুও মুসলমানের সাথে কেন পারি না। একজন বলল না, আপনার একটা কারণ, মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্রের কাছে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোতা হয়ে যায়। ওই অস্ত্রটার নাম হলো ঈমান। এই ঈমানি অস্ত্রের ধার দেওয়া হয়, কোরআনের তেলাওয়াত করে 3টা সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে একটা সিদ্ধান্ত, মহাভারতের লাইব্রেরিগুলোর মধ্যে যত কোরআন শরীফ আছে সব নিজেরা কিনে কিনে আগুন দিয়া জ্বালায় নিবে। 1864 থেকে 67 সাল পর্যন্ত এই 3 বছর তারা নির্ধারণ করে। 3 বছরে 3টা সিদ্ধান্ত ফাইনাল করবে, বাস্তবায়ন করবে। তার মধ্যে একটা হলো কোরআন শরীফ পড়ায় দেওয়া, যাতে মুসলমান কোরআন শরীফ পড়তে না পারে। কিন্তু কোরআন হেফাজতের মালিককে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কাদরে কুদরত দারি বরকামাল আল্লাহ রাব্বি আনতা হাসবি যুল জালাল। শুরু হয় কর্মসূচি, কোরআন পড়ার কর্মসূচি। হাজার হাজার জাসুস পাঠানো হয়, গুপ্তচর দালাল পাঠানো হয়, কোটি কোটি ডলার দিয়ে উপমহাদেশের মধ্যে পাঠানো হয়। ও মুসলমান, মধ্যবর্তী সময় এক ইংরেজদের পক্ষ থেকে দালাল খ্রিস্টান কোরআন পড়ানোওয়ালার সাথে মুসলমান বন্ধু সাক্ষাৎ হয়। খ্রিস্টান ডাক দেয়া বলল, মুসলমান বন্ধু, তোমরা তো আর আমাদের সাথে যুদ্ধে পারবা না কেন? বলে,
যেই কোরআন পড়ে পড়ে তোমরা ইমানের অস্ত্রে ধার দাও, ওই কোরআন তো আমরা সব আগুন দিয়ে জ্বালায় দিচ্ছি, আর কোনো কোরআন নাই। ইংরেজরা চলে গেছে, কোরআনও হয় না, কিন্তু ইংরেজির বাচ্চাগুলো এখনো অনেক আছে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বলার অনেক ইচ্ছা ছিল, বললাম না। তবে খবরদার, বাংলাদেশ পবিত্র জমিন, এই জমিনের মধ্যে যারা ইসলামকে মিটানোর ষড়যন্ত্র করবা, হয়তো তোমার ষড়যন্ত্র নস্বাত হবে না, হয় তুমি নিশ্চিহ্ন হইবা, বাংলার মুসলমানের এক জাররা ক্ষতি করা যাবে না। আমাদের সাথে কে আছেন? আর জোরে বলেন কে আছে? আর জোরে বলেন কে আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। ও মুসলমান ইমানদার, মুসলমান বন্ধুরা গিয়ে বললো, মালাউনের বাচ্চা বলতো, যেই কোরআন আগুন দিয়া জ্বালাও, দেখতে কেমন বলে ডিকশনারির মতো, কি দিয়া বানানো বলে কাগজ দিয়া বানানো, ভিতরে কি আছে? কালো কালি দিয়া লেখা, হাত পা তিনি না নাই, কথা বলতে পারেনি না, কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারেনি না, প্রতিবাদ করতে পারে না। মুসলমান বন্ধুরা গিয়া বলে, নাফরমান শোন শোন, এমন একটা কোরআন পড়াইতেছ, যারা হাত নাই পা নাই, কথা বলতে পারে না, কাগজ দিয়ে বানানো, কালি দিয়া লেখা, তবে আল্লাহর এমন কিছু কোরআন আছে যারা হাত আছে পা আছে, কথা বলতে পারে। এবার বল, সেই কোরআন কেমনে পড়াবি? ইংরেজ তো অবাক, কোথায় সে কোরআন? জ্যান্ত কোরআন পড়বো? যদি জ্যান্ত কোরআন পড়তে পারি আমার প্রমোশন হবে। জ্যান্ত কোরআন পড়ার জন্য, দেখার জন্য রওনা দিতে দিল্লির শাহী মসজিদের পাশে চলে গেল। আমারও বড় ইচ্ছা ছিল দিল্লির সে মাদ্রাসাটা দেখতে যাবে, এখনো আছে। দেওবন্দে গিয়েছিলাম এই ইতিকাফ করার জন্য রমজানের 10 দিন, কিন্তু সময় না থাকার কারণে যেতে পারিনি। সামনে ইচ্ছা আছে, যারা ইন্ডিয়া সফর করেন তারাও দিল্লি একবার যাবেন, শাহী মসজিদের পাশে মাদ্রাসাটা দেখে আসবেন, আল্লাহর মাকবুল মাদ্রাসা। ও মুসলমান ইমানদার, মুসলমান বন্ধু, শাহী মসজিদের পাশের হাফেজ সাহেবকে ডাক দিলেন, ও কোরআনের হাফেজ, আমাকে ছোট্ট একটা বালক দেন যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। 8-9 বছরে এক বালককে দেওয়া হয়। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, কোরআনের হাফেজ বাবা, বালক কোরআনের তেলাওয়াত শুরু কর। ছোট্ট বালক মধুর আমাদের কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে ছোট্ট বালকের চক্ষু দিয়েও পানি পড়তেছে, মুসলমান বন্ধুর চোখ দিয়েও পানি পড়তেছে। খ্রিস্টান দালাল একবার বালকের দিকে তাকায়, আর একবার বন্ধু মুসলমানের দিকে তাকায়, আর তিরস্কারের ভাষায় মনে মনে বলতেছে, এমন কি কারণ হইল যে ওরা কাঁদতেছে। কিন্তু যখন কোরআনের তেলাওয়াত অর্ধেকের বেশি হয়ে গেল, এবার খ্রিস্টানের 2 চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। খ্রিস্টানের কান্নাও বাড়ে, তেলাওয়াত বাড়ে, খ্রিস্টানের চোখের পানি বাড়তেছে। যখন তেলাওয়াত করতে করতে শেষ হয়ে গেল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ছোট্ট বালক কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিচ্ছে। খ্রিস্টান 2টা হাত দিয়ে বালকের পা 2টা ধরে ধরছে। এক কোরআনের বালক বাবা তেলাওয়াত বন্ধ করিস না, বন্ধ করিস না, তেলাওয়াত করতে থাক, তেলাওয়াত করতে থাক। কোরআনের মধ্যে যে এত মজা, এত মধু জীবনেও বুঝি না, আজকে বুঝি। কোরআনের থেকে আমাকে বঞ্চিত করিস না। এ মুসলমান বন্ধু,
তুমি যদি আমার মাতৃভূমির মধ্যে যাও, আমার মাতৃভূমির লোকদেরকে ডেকে বলবা, তোমাদের যেই সন্তানকে মহাভারতের মধ্যে পাঠাইছিলা কোরআনের কপি আগুন দিয়া জ্বালায় দেওয়ার জন্য, তাদেরকে জানায় দিবা তোমাদের সেই সন্তানের অন্তরের কুবুরিকে জ্বালায় পোড়ায়া ওই কোরআনের নূর ভিতরে হেদায়েতের নূর ঢুকায় দিছি। ভাইরা আমার, একজন কাফের, একজন বেদিন, একজন খ্রিস্টান, তার অন্তরের কুবুরিকে যদি কোরআন জ্বালায় তার আত্মা শুদ্ধ করে দিতে পারে, এই কোরআন দ্বারা মুসলমানরা উপকৃত আরো বেশি হবে না কম হবে? আরো ধরে বলেন, সাথে সম্পর্ক রাখতে চান কে কে হাত উঠান। কার হাত অর্ধেক, কার হাত কম? আল্লাহ দেখেন, পুরা আল্লাহ দেখেন। আল্লাহ তাকায় রয়েছেন, ফেরেশতা তাকায় রয়েছেন। কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান? আওয়াজ কম কার? অন্তর দিয়া বললেন না চামড়ার চক্ষু দিয়া বল, চামড়ার অন্তর, চামড়ার জবান দিয়া বললেন? ধরে বলেন ও মুসলমান, তোরা অন্তর দিয়া বলতে পারেন নাই, চামড়ার জবান দিয়া বলছেন মানুষকে দেখানোর জন্য, ইজ্জত রক্ষার জন্য। আল্লাহর সাথে তো কাবাদি চলে না। যারা অন্তর দিয়া বলতে পারেন নাই হাত দুইটা নামায় ফেলান। যারা অন্তর দিয়া বলছেন হাত দুইটা নাড়াবেন। দেখতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ সবাইকে কোরআনের পাখি হিসেবে কবুল করেন, বলেন হাত নামান।